বিয়ের এত বছর হয়ে গেছে তবুও ভ্যালেন্টাইন্স ডে পালন করা চলছে। এ আবার কেমন আদিক্ষেতা? এমনটাই হয়তো অনেকেই বলে থাকবে। কিন্তু আমার কাছে আমার ভালোবাসার মানুষটার প্রতি একটা নির্দিষ্ট দিনে কিছু অ্যাফেকশন শো করাটা খুবই একটা প্রিয় কাজ। আর তার সাথে হলো যদি সেটা বরের প্রতি হয়। যেহেতু বরকে কিছু দিলে সেটা নিজের ঘরেই থেকে যায়, তাই ফুলের মতো প্রিয় জিনিস বারবার উপহার দিতে ইচ্ছা করে। ফুলের তোড়াটা বাড়িতে নিয়ে এসে তাড়াতাড়ি করে কিছু গোলাপের পাপড়ি দিয়ে এই ড্রিঙ্কটা আমি একটু ডেকোরেশন করছিলাম। আরে এটা কোনো জুস বা ড্রিঙ্ক বলে ভুল করো না। এটা কিন্তু সেই আমার চিরাচরিত ডিটক্স ড্রিঙ্ক, যেটা আমি প্রতিদিন সকালবেলা খাই আর বরকেও খাওয়াই। হলুদ, আদা, লেবু আর মধু দিয়ে এই ডিটক্স ড্রিঙ্কটা খেয়েই কিন্তু আমাদের সকালে শুরু হয়। সকালে মিঠে রোদে এই ফুলের তোড়াটা কি সুন্দর দেখতে লাগছিল। বারবার ঘুরিয়ে ঘুরিয়ে এটাই মনে হচ্ছিল, সত্যি প্রকৃতির সৃষ্টি ফুলের থেকে সুন্দর আর কিছু বোধহয় হয় না। তাই ফুল ভালোবাসে না এমন মানুষ খুবই কম আছে। আমরা সাধারণত পরস্পরকে বিশেষ দিনগুলোতে সেভাবে কোনো উপহার দিই না, বিশেষত আমার কর্তামশাই। তার মতে প্রয়োজনীয় জিনিসগুলো সঠিক সময়ে সারা বছর ধরেই আমরা কেনাকাটি করে থাকি। তাই বিশেষ দিনগুলোতে সময় পেলেই কিন্তু আমরা দুজনে বেরিয়ে পড়ি নিত্য নতুন গন্তব্যের দিকে। কলকাতার এই নতুন আর্ট অ্যান্ড কালচার সেন্টারটি অনেক দিনই রিলস থেকে উইশ লিস্টে আমার অ্যাডেড ছিল। তাই সময় পেতেই সঙ্গে করে বেরিয়ে পড়লাম। কলকাতার হাজরার ভবানীপুরের ওপর অবস্থিত এই ট্রাই আর্ট অ্যান্ড কালচার সেন্টারটি ভীষণই সুন্দর। ত্রিভুজাকৃতি এই শেপের জন্য এই সেন্টারটি বিশেষত নামকরণ করা হয়েছে। যদিও ২০১৮ সালে ৭০ বছরের পুরনো এই আর্ট এবং কালচার সেন্টারটি পুনরুদ্ধার করা হয়, তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই জায়গাটা কিন্তু ভীষণ ভাইরাল। প্রায় অনেক মানুষই দেখলাম এখানে ঘুরতে আসছেন। এই কালচার সেন্টারটির ভেতরের থিম হলো হোম, বাড়ি বা ঘর। বাড়ির ভিতরে ব্যবহৃত নিত্য নতুন জিনিসপত্র দিয়েই কিন্তু ভেতরের পুরো গ্যালারিগুলো সাজানো। এখানে তোমরা দেখতে পাবে বাড়িতে ব্যবহৃত পুরনো তালা, বসার জায়গা, খাবার দাবার খাওয়ার জন্য বসার টেবিল, আসবাবপত্র, গ্যালারিতে ছবি, নানান ধরনের জিনিস, মানে সবকিছুই বাড়ি রিলেটেড। এই সবকিছু নিয়েই ভেতরের গ্যালারিগুলো খুব সুন্দর করে সাজানো। এই হলো কালচার সেন্টারের বাইরের অংশ। মানে পাশে কিছুটা খালি অংশ রয়েছে, যেখানটাও কিন্তু খুব সুন্দর মনের মতো করে সাজানো। এখানটা আসলে তোমরা কিন্তু এই ত্রিভুজাকৃতির বিশেষ আকারটা দেখতে পারবে এবং বড় বড় দরজায় বেশ সুন্দর যে কারুকার্য করা রয়েছে, রাত্রির ঝলমলে আলোয় বেশ আকর্ষণীয় লাগছিল। কলকাতার বুকে এরকম পপুলার এরিয়াতে এত বিশাল জায়গা নিয়ে একটা বাড়ি সত্যি আজকালকার দিনে ভাবাই যায় না। এই ট্রাই অ্যান্ড আর্ট কালচার সেন্টারের সিঁড়ি এরিয়াটা দেখলে কিন্তু অবাক হয়ে যেতে হবে। সাদা রঙের যে কোনো জিনিসই বরাবরই খুব সুন্দর, স্নিগ্ধ আর আকর্ষণীয় লাগে আমার। তার উপর এত সুন্দর ঝলমলে আলো দিয়ে সাজানো। এই আর্ট ও কালচার সেন্টারে কিন্তু বিনামূল্যে প্রবেশ করা যায়। মঙ্গলবার থেকে রবিবার সকাল ১১টা থেকে ৭টা অবধি রোজই খোলা থাকে। তো আমরা এখন এসে গেছি কি জায়গাটার নাম? ট্রাই আর্ট অ্যান্ড কালচার ট্রাই আর্ট অ্যান্ড কালচার, সেন্টার। বালিগঞ্জ, হাজরা এই সাইটে আছে জায়গা। আর আমরা গুগল দেখেই এসেছি। আর সত্যি কথা বলতে এক কথা জায়গাটা খুব সুন্দর। ভীষণ আর্ট দারুণ। অ্যান্ড কালচার বা ইন্টেরিয়ার ডিজাইনিংয়ে ইন্টারেস্টেড তাদের ভীষণ ভালো লাগবে। আমরা জানি না, কিন্তু তাও আমাদের ভালো লাগছে।
70 ইয়ার্সকে কনভার্ট করা হয়েছে এই আর্ট অ্যান্ড কালচার সেন্টারে। ভেরি বিউটিফুল। আর যেটা ওপরের টেরেস পোর্শন যেখানে আমরা এখন এই মুহূর্তে বসে আছি, ভীষণ সুন্দর। এখানে যদি একটা ক্যাফে বানিয়ে দেওয়া যায় না, তাহলে ভীষণ ভালো লাগবে, হয়তো ইন ফিউচার হবেও। তোমাদেরকে দেখিয়ে দিই। আর্ট অ্যান্ড কালচার সেন্টার ঘুরে বেরিয়ে আমাদের দুজনেরই কিন্তু বেশ খিদে পেয়ে গিয়েছিল। বিকেলে চা খাওয়ার সময় যে টায়ের খিদেটা পায় সেটাই বোধহয়। তাই বেশি কিছু না হলেও হালকা কিছু খেতে নিয়ার বাই মোমো আইয়ামে চলে গিয়েছিলাম আমরা। বেশ সুন্দর ছোট্ট একটা ক্যাফে, বিশাল বড় কিছু নয়, তবে গোছানো। আর ভ্যালেন্টাইন্স ডের জন্য একটা সুন্দর ভাইবসও ছিল। এমন সুন্দর ছোট্ট গোছানো ক্যাফে আমার খুব ভালো লাগে। এবার বেশ কিছুক্ষণ মেনু কার্ড হাতে আমি ভাবতে লাগলাম যে কি অর্ডার করা যায় এই বিকেল বেলায়। কারণ দুজনের খিদে পেয়েছে ঠিকই, তবে লাঞ্চ ডিনার করার মতো ইচ্ছাও আমাদের ছিল না। তাই অবশেষে কুইন হিল চিকেন বোলটা অর্ডার করলাম, যেটা আমরা একটা বোল বাই 2 করে খাবো। কারণ আমি আর আমার বর কেউই খুব বেশি ফুডি নই এবং বিকেল বেলা আমরা ভারী তেমন কিছু খাই না। অবশেষে আমাদের কুইন হিল চিকেন বোল কিন্তু এসে গেল, যেখানে ছিল স্টিম রাইস, চিকেন আর তার সাথে এই পাঁপড়টা। দুজনে শেয়ার করে খেলাম, টেস্ট বেশ ভালো। ফাইনালি এইভাবেই একটা সুন্দর দিনের সমাপ্তি ঘটলো। 2025 সালের 14ই ফেব্রুয়ারি ঠিক এইভাবেই কাটালাম আমরা। একটা নতুন জায়গা ডিসকভার করা থেকে শুরু করে দুজনে মিলে একটা ডিশ শেয়ার করা। এভাবেই কাটলো আমাদের 14ই ফেব্রুয়ারি। তোমরা তোমাদের 14ই ফেব্রুয়ারি কিভাবে সেলিব্রেট করেছো কমেন্ট করে অবশ্যই জানিও। আমি এটা ব্যক্তিগতভাবে মানি, কিভাবে সেলিব্রেট করলাম বড় কথা নয়, কতটা আনন্দ করলাম সেটাই সব থেকে বড়।